প্রথম জলসায় যেখানে গেলাম 57টা ভাঙড়, যেখানে রমনা বাজাচ্ছে সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি পোষণ করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি বিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলেন, আর জোরে হবে না। খুঁটি বিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পুরা। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পুরা। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না এ ছেলেরা, জোরে হয় না, নারে দেখবে। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি পোষণ করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পুরা। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পুরা। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলেন, নারে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি পোষণ করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। মুআজ্জাজ মুকাররম, আজকের এই ভাতশালা পুটিয়া গ্রামে রহমতে সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে রাজারহাট মাঝেরাইট দরবার শরীফ থেকে আগত আওলাদে মাঝেরাইট হুজুর কেবলা, সামনে বসে থাকা এই পুটিয়া ভাতশালা দূর দূরান্ত থেকে আগত শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গলেরা,
স্নেহের কচি কাচারা পর্দানিশিনা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। এরকম একটা সিচুয়েশনে কন্ডিশনে দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে হেফাজত করে তার একটা পছন্দনীয় মাহফিলে বৈঠকে আল্লাহ আমাদের বসিয়েছেন। সেই স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর আদায় করে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে বলে আওয়াজ দেন। সালাতু সালাম জানায় বিশ্বনবী দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত আল্লাহ কারীম আমাদের ঘরের ছেলেরা বড় উদ্যোগী, ইসলামী ধর্মীয় জ্ঞান চর্চা, জ্ঞানের পিপাসা হৃদয়ে রেখে সেটাকে নিবারণ করার জন্য, তৃষ্ণা মেটানোর জন্য এই মাহফিলগুলো আয়োজন করছে। ভালো জিনিস করুন, নিষেধ করব না, কিন্তু এই মাহফিলের আয়োজন করে মর্যাদা রক্ষা করতে হবে। এই জালসা মাহফিলকে কেন্দ্র করে বিহায়াপনা হুড়হুড়ি হবে, এটা শরীয়ত অ্যাকসেপ্ট করবে না। জলসা মাহফিল দেওয়া ভালো, আর হুড়হুড়ি বেহায়াপনা করা হচ্ছে খারাপ। তো একটা ভালো কাজকে কেন্দ্র করে যদি আরো দুটো খারাপ কাজ হয়, শরীয়তের বিধানে এই ভালো কাজটা করা যাবে না। তাহলে জলসার বিরোধী কথাবার্তা বলছি না, কিন্তু জলসা আপনারা দেন, কিন্তু দেবার মতো দেন। একটা ডিসিপ্লিন আছে, আদব আছে। এই জলসাকে কেন্দ্র করে যদি ঘরের মহিলাদের ইজ্জত লুণ্ঠিত হয়, এই জলসাকে কেন্দ্র করে ঘরের ছেলেদের যদি ক্যারেক্টার লেস হয়ে যায়, এই জলসা কি উপকার দেবে বলে? মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হবে তো। আমি এই জন্য বলি ছেলেদেরকে মাথা ঠান্ডা করে জলসা মাহফিল। আমি গতকালকেও জলসা করেছি দুটো। প্রথম জলসায় যেখানে গেলাম 7-9টা ভাঙড়, যেখানে রমনামা বাজার চলে, কিন্তু গিয়ে দিল খুশ হয়ে গেল, বাজার বসতে দেয়নি। জানিস আনাস ভাই এসে কাউকে কিছু বলুক না বলুক, কমিটির ছেলেদেরকে হদ্দ পিটা পিটিয়ে রেখে যাবে। কারণ শাহনাজ ভাই ওয়াজ করে জলসার দাওয়াত বাড়ার জন্য না। মাশাআল্লাহ, আমি গিয়ে খুব খুশি হয়েছি। ছেলের জলসা মাহফিল দিয়েছে, কোনো বাজার খোলা বসতে দেয়। কি সুন্দর শান্ত পরিবেশ। অনেকের বিশ্বাস হয় জলসায় যদি দোকান না দেয়া হয় লোকজন হবে না, এটা ভ্রান্ত ধারণা। কালকে তার জলজন্ত প্রমাণ পাওয়া গেল, প্যান্ডেল ভর্তি লোক। কোত্থেকে এলো সব?